অনেক সময় লাইফে হয় কি অনেক ধরনের নেগেটিভ এনার্জি আমাদের লাইফে আসতে থাকে, আর সেই নেগেটিভ এনার্জিগুলো কোথা থেকে আসে, কার দ্বারা আসে, সেই বিষয়গুলো আমরা ভেবে পাই না। আজকে এই পুরো ট্যারোট রিডিংয়ে আমি এই বিষয়টা গণনা করতে চলেছি, বা এই বিষয়টা মহাবিশ্বের কাছে জানতে চলেছি যে কোথাও না কোথাও আমাদের ওপর কোনো নেগেটিভ এনার্জি আক্রমণ করছে না করছে না। নেগেটিভ এনার্জি বলতে এক্ষেত্রে এটা বোঝানো হচ্ছে বহু ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রের অ্যাটাক, কোথাও না কোথাও ভেতর থেকে কারুর শত্রুতা, কারুর না কারুর শয়তানি, অথবা কোনো এমন কিছু নেগেটিভ মানুষ যাদের এফেক্ট বা নজর আমাদের ওপর থাকতে পারে। তো সুতরাং আজকের এই রিডিংয়ে মহাবিশ্বের কাছে আমরা সেটাই জানব যে নেগেটিভ এফেক্ট তন্ত্রের, অথবা কোনো ভূত প্রেত পিশাচের, অথবা কোনো সাধারণ মানুষেরই নজর আছে কিনা আমাদের ওপর। তো চলুন পুরো বিষয়টা শুরু করা যাক। ইউনিভার্স, প্লিজ গাইড আস। ইউনিভার্স, প্লিজ গাইড আস। ইউনিভার্স, প্লিজ গাইড আস। মনে রাখতে হবে কিছু বিষয়, সেটা হচ্ছে কি বহু ক্ষেত্রে নেগেটিভ এফেক্টের সিম্বল কি হয়। প্রথমত বিষয় হচ্ছে কি নেগেটিভ এফেক্টের সিম্বল হয় এরকম: আপনার শরীর অতিরিক্ত ক্লান্ত থাকে, বহু ক্ষেত্রে আপনার অনেক অনেক রোগ ব্যাধি বিভিন্ন কারণে আসতে থাকে, রোগ ব্যাধি যদি না আসে বিভিন্ন কর্মে বাধা আসতে থাকে, অনেক ক্ষেত্রে হয় কি কর্মের বাধার সঙ্গে সঙ্গে অর্থের অভাব হতে থাকে। অনেক ধরনের নেগেটিভ এফেক্ট কিন্তু তন্ত্র বাধা থেকে আসে, অথবা এই নেগেটিভিটি থেকে আসে। সেই নেগেটিভ এনার্জি, সেই নেগেটিভ শক্তি আপনার লাইফে আছে কিনা সেই বিষয়টি জানার সত্যিই প্রয়োজন হয়। তো সেই জন্যই আজকের এই রিডিং। তো ফার্স্ট কার্ড ইজ দ্যাট, ওকে। Second card is this, King of Pentacles, okay. And third card is this, okay. So আমাদের লাইফে অ্যাকচুয়ালি সিচুয়েশনসটা এখন কি, ইউনিভার্স কিন্তু সম্পূর্ণভাবে এইটুকু বোঝাচ্ছে যে লাইফে এই মোমেন্টে এখন বেসিক্যালি সেরকম যে বিশেষ কিছু খারাপ বা বিশেষ হাই লেভেলের নকারাত্মক এফেক্ট আছে এমনটা নয়, কিন্তু বহু লোকের নজর হয়ে আছে আমাদের ওপর, এটুকু একদম সত্যি বিষয়। বহু মানুষের নজর পড়ে আছে আমাদের ওপর কোথাও না কোথাও। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের ওপর কোথাও না কোথাও আপনারই আশপাশের মানুষদের বিশাল নজর পড়ে আছে, এবং আপনাকে নিচে নামানোর জন্য তারা প্রত্যেক মোমেন্টে চেষ্টা করে যাচ্ছে। প্রত্যেক মোমেন্টে তাদের কাছে এই বিষয়টা তারা এক্সপেক্ট করতে পারছে না যে আপনি এতটা উঁচুতে উঠে যাচ্ছেন, সেটা তারা তারা মানে ভাবতে পারছে না কীভাবে, কিংবা তাদের নজরে একটা ঈর্ষার জায়গায় পরিণত হচ্ছে আপনার লাইফটা, ঠিক আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, যে জায়গাটা দেখানো হচ্ছে সেটি হচ্ছে একটি শত্রু আপনার আছে, যে কিনা খুব পাওয়ারফুল শত্রু। সেই শত্রু আপনার অবশ্যই আছে, এবং সেই শত্রুই কোথাও না কোথাও নেগেটিভ এফেক্ট ক্রিয়েট করছে। শত্রু আপনার কাছে অবশ্যই আছে, কিন্তু আপনি কোথাও না কোথাও গার্ডেও আছেন, এটাও সত্যি কথা। কোথাও না কোথাও শুভ শক্তির দ্বারা, পজিটিভ পাওয়ারের দ্বারা গার্ডে আছেন বলে বহু বিষয় থেকে বেঁচে গেছেন, বহু প্রবলেমস থেকে বেরিয়ে আসতে পেরেছেন, সেইটাই কিন্তু স্পষ্টভাবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনার লাইফে এখন বর্তমানে সমস্যা কিছু কিছু চলছে, আর কোথাও না কোথাও সেই সমস্যাটাকে আরও বাড়ানোর জন্য, কিংবা বাড়তি সমস্যা ক্রিয়েট করবার জন্য আপনাদের যে শত্রুরা আছে তারা কিন্তু জোটও বেঁধেছে, আর সেটারও কিন্তু ইন্ডিকেট কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু চিন্তা করবার কোনো কারণ নেই, আপনি কোথাও না কোথাও শুভ শক্তির দ্বারা গার্ডে আছেন বলে সেই সমস্যাগুলো থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এবং বেরিয়েও এসেওছেন এর আগে। কিন্তু কিছু কিছু সমস্যা এর পরেও হতে পারে। যেমন কি কি সমস্যা? এক নম্বর বিষয় হচ্ছে আপনার মনের ভেতরে কিছু অশান্তি তৈরি করতে পারে, এবং আপনার ওপরে কোনো নেগেটিভ এনার্জি তাদের দৃষ্টি দিয়ে হোক, অথবা তন্ত্রশক্তির দ্বারা হোক, অথবা অন্য কোনো মাধ্যমকে অবলম্বন করে হোক, আপনার ভেতরে বিভিন্ন কারণে কিছুটা
ট্রমা কাজ করতে পারে, কাজ নিয়ে কিছুটা ব্যতিব্যস্ততা কাজ হতে পারে, মানে কোথাও না কোথাও একটু বিশৃঙ্খলাপূর্ণ সিচুয়েশনস আপনার জীবনে আসতে পারে। ভবিষ্যতে কোথাও না কোথাও আপনার জীবনে কিছু না কিছু কারণে তাদের কিছুটা প্রভাব অবশ্যই পড়তে পারে। তো সুতরাং সাবধানে থাকবেন এবং কোথাও না কোথাও একটু সতর্ক থাকবেন। এফেক্ট ফেলতে পারবে না, শুভ শক্তি কোথাও না কোথাও আপনার সঙ্গে সহযোগী হবে এবং যার ফলে আপনি অবশ্যই বাঁচবেন। এবার এই প্রয়োগটা শুধুমাত্র তন্ত্র প্রয়োগ কিনা সেটাকে সুনিশ্চিত করবার জন্য আমরা আরেকটি কার্ড এখান থেকে বেছে নেব। প্রথমত বিষয় হচ্ছে কি, সুনিশ্চিত তো হবে, কিন্তু সেটাকে প্রতিরোধ কিভাবে সম্ভব? অবভিয়াসলি তন্ত্র প্রয়োগ আপনার ওপর হয়ে আছে, কোথাও না কোথাও অল্প হলেও হয়েছে। যদি না হতো তাহলে এই ধরনের সিচুয়েশনস আসতো না। কোথাও না কোথাও এই সিচুয়েশনসগুলো বলে দিচ্ছে যে আপনার ওপর তন্ত্র প্রয়োগ হয়েছে। এই দেখুন, কিন্তু শুভ শক্তিও আপনার সঙ্গে আছে। দুটো কার্ড কিন্তু একই সঙ্গে উঠেছে, আমি একটা টানতে চেয়েছি, এসেছে কিন্তু দুটো কার্ড একই সঙ্গে এসেছে। কোথাও না কোথাও তন্ত্র প্রয়োগ অবশ্যই হয়েছে, কিন্তু শুভ শক্তি আপনাকে বারবার গার্ড করেছে, আর সেইটারই কোথাও না কোথাও ইন্ডিকেট দিচ্ছে ইউনিভার্স। বারবার জায়গায় জায়গায় আপনি দেখতে থাকুন, এই কার্ড কিন্তু সম্পূর্ণভাবে ইন্ডিকেশনই দিচ্ছে যে কোথাও না কোথাও ইউনিভার্স আপনাদেরকে প্রভাব বিস্তার করছে আপনাদের ওপর কোনো নেগেটিভভাবে, আবার অন্যদিকে এই ইউনিভার্সই আপনাকে পজিটিভ দিক থেকে বাঁচাচ্ছে। তো সুতরাং আপনি বেঁচে অবশ্যই যাবেন, কিন্তু শত্রু আপনার ভালো মতো আছে, আর তন্ত্র প্রয়োগও কিন্তু হচ্ছে। তাই ছোটোখাটো কোনো গার্ড অবশ্যই নিয়ে নিন। এবার এই গার্ড আপনি না নিলেও হয়তো বহু ক্ষেত্রে বাঁচবেন, কিন্তু এফেক্ট আপনার ওপর পড়বে। তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু মনে রাখবেন। কোনো নেগেটিভ এনার্জি কিন্তু আপনার আশেপাশে অলওয়েজ ঘুরে বেড়াচ্ছে, তাই বি অ্যাওয়্যার। যাই হোক, আজকের মতো ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন আপনার কি ফিলিংস হচ্ছে। আপনি যদি কোনো ধরনের পার্সোনাল রিডিং চান অবশ্যই কমেন্টে লিখতে পারেন, এবং ভিডিওতে যদি নতুন এসে থাকেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।